আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি মারুফ খান, উপসহকারী কৃষি অফিসার, নড়াইল সদর উপজেলা, নড়াইল। তো আজকে আপনাদের মাঝে আমি দেখাবো যে কিভাবে ফল গাছের সার প্রয়োগ এবং পরিচর্যা করতে হয়। সেজন্য আজকে আমি উপস্থিত হয়েছি একটা ফল গাছের গোড়াতে। তো এটা জাস্ট নমুনা হিসেবে দেখানো, আপনাদের আমি এখন দেখাবো যে ফল গাছে কীভাবে করতে হয়। এজন্য আমরা একটা প্রাপ্তবয়স্ক আম গাছের চারা নিয়েছি। গাছটার বয়স হচ্ছে 2 বছর। তো এই চারা রোপণের জন্য আমরা যে গর্তটা করেছি, গর্তটা হচ্ছে 25 সেন্টিমিটার বাই 25 সেন্টিমিটার একটা সাইজের গর্ত করছি, এবং সেখানে 3 থেকে 3.5 কেজি পরিমাণ জৈব সার অর্থাৎ পচা গোবর বা ভার্মি কম্পোস্ট আপনারা ব্যবহার করতে পারেন। এবং আমি সাথে সাথে নিয়ে নিচ্ছি টিএসপি সার 80 গ্রাম, পটাশ নিয়েছি 60 গ্রাম এবং ড্যাপ সার নিয়েছি 50 গ্রাম। এই পরিমাণ সার নেওয়ার পরে আমরা গর্তের নিচের মাটি উপরে এবং উপরের মাটি নিচে দিয়ে চারাটি রোপণ করেছি। আপনারা অনেকে ফল গাছের চারা রোপণ করলে যে ভুলটা করে থাকেন সেটা হচ্ছে গাছটা রোপণ করার সাথে সাথে পানি দিয়ে কাদা করে দেওয়ার আমাদের ভিতরে একটা প্রচলিত পদ্ধতি আছে, যেটা সম্পূর্ণ ভুল পদ্ধতি। তো চারা রোপণের পরে এটা কাদা করে না দিয়ে চারা রোপণের করার পরে 2-3 দিন পর যখন নতুন শিকড় ছাড়া শুরু করবে তখনও আর কি পানি দিলে সবচেয়ে ভালো হয়।